ঈমানের সঙ্গে 1 মিনিট হায়াতের মূল্য রয়েছে ঈমান যদি থাকে, আর যদি ঈমান না থাকে 1000 বছরের কোনো মূল্য নেই। কিন্তু ঈমানের সঙ্গে 1 মিনিট হায়াতের মূল্য রয়েছে। এই জিনিসটা বোঝানোর জন্য আমি একটি ফিকহি মাসআলা দিয়ে উদাহরণ দিচ্ছি। মনে করেন একজন মানুষের যমজ সন্তান হয়েছে, 2 জন সন্তান হয়েছে। একজন সন্তান জন্মগ্রহণ করেছে কমপ্লিট, তার দেহের মধ্যে কোনো খুঁত নেই, তার হাত ঠিক আছে, পা ঠিক আছে, মাথা ঠিক আছে, সবকিছু অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে। কিন্তু ওই সন্তানটা জন্মগ্রহণ করেছে মৃত অবস্থায়, মায়ের পেট থেকে মৃত অবস্থায় ভূমিষ্ঠ হয়েছে। আর তারপর পরে আরেকজন সন্তান জন্ম হয়েছে যার একটা হাত পঙ্গু, একটা হাত নাই, কিন্তু সেই সন্তানটা জন্মগ্রহণ করেছে জীবিত অবস্থায়। জীবিত অবস্থায় জন্ম হওয়ার পরে শুধুমাত্র একবার কান্না করেছে, তারপরে সেও ইন্তেকাল করেছে। এবার বলুন তো দেখি, উভয়টার মধ্যে কোনো পার্থক্য আছে কি? উভয়টার মধ্যে তো কোনো পার্থক্য নাই। একটা জন্মই গ্রহণ করেছে মৃত অবস্থায়, আর একটা জন্মগ্রহণ করার পরে মারা গিয়েছে। কিন্তু গভীরভাবে খেয়াল করলে উভয়টার মধ্যে আকাশ পাতালের ব্যবধান রয়েছে। ফিকহি মাসআলা হচ্ছে, যেই ব্যক্তি জন্মগ্রহণ করেছে মৃত অবস্থায় তাকে তার জানাজা পড়তে হবে না, বরং তাকে ধুয়ে তারপরে কাফন দ্বারা পেঁচিয়ে দাফন করে দিতে হবে, তার কোনো জানাজা নাই। আর যেই ব্যক্তি 1 মিনিট হায়াত পেল দুনিয়ার মধ্যে আসার পরে, 1 মিনিট জীবিত ছিল, 1 মিনিট পরে ইন্তেকাল করেছে, তার হুকুম হচ্ছে তাকে যেরকম ভাবে 60 বছরের একজন বৃদ্ধকে যেরকম ভাবে আদর যত্ন করে গোসল দেওয়া হয়, তাকেও সেরকম আদর যত্ন করে গোসল দিতে হবে, তাকেও শরীয়ত সম্মত কাফন পরাতে হবে, তার জানাজা পড়তে হবে, এবং জানাজা পরে নিয়মতান্ত্রিক তাকে দাফন করতে হবে। শুধু তাই নয়, আমরা যখন প্রাপ্তবয়স্ক মানুষের জানাজার মধ্যে যখন দোয়া করি, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ইলা আখির, হে আল্লাহ আমাদের জীবিতদেরকে মাফ করে দাও, আমাদের মৃতদেরকে মাফ করে দাও, আমাদের যারা উপস্থিত রয়েছে তাদেরকে মাফ করো, যারা অনুপস্থিত রয়েছে তাদেরকে মাফ করো, ছোটদেরকে মাফ করো, বড়দেরকে মাফ করো, পুরুষদেরকে মাফ করো, মহিলাদেরকে মাফ করো। এরকম ভাবে আমরা দোয়ার মধ্যে শুধু মাফের দোয়াই করতে থাকি। আমাদের নিজেদের জন্য দোয়া করি, ওই মুর্দার জন্য দোয়া করি। কিন্তু যেই মানুষটা, যেই শিশুটা 1 মিনিট ঈমানের সঙ্গে 1 মিনিট হায়াত পাওয়ার পর ইন্তেকাল করছে, তার দোয়ার মধ্যে কিন্তু আমরা নিজেদের জন্য নয়, ওই শিশুর জন্য গুনাহ মাফ চাই না, বরং আমরা কি চাই? আল্লাহুম্মা জাআলহু লানা ফারতান ওয়াজআলহু লানা আজরাও ওয়া যুখরা ওয়াজআলহু লানা শাফিআও ওয়া মুশাফফাআ। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে আল্লাহ এই সন্তানটাকে তোমার কাছে আমানত প্রেরণ করে দিলাম, অগ্রে প্রেরণ করে দিলাম, সেটা যেন আমাদের পরকালে কাজে আসে, সেটা যেন আমাদের উজরতের বিষয় হয়, সেটা যেন এমন সুপারিশকারী হয় যে সুপারিশ আপনি কবুল করেন, এমন সুপারিশকারী হয়। ওই যে শিশুটা 1 মিনিট ঈমানের সঙ্গে হায়াত পেয়েছে, ঈমানের সঙ্গে হায়াত পেয়েছে বলতে প্রত্যেক সন্তানই মুমিনের ঘরে যদি জন্ম হয়, যার ঘরেই জন্ম হয়, প্রত্যেকটা সন্তান ইসলামী ফিতরতের উপর জন্মগ্রহণ করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি। প্রত্যেক বনি আদম তার ফিতরতে ইসলামের উপর জন্মগ্রহণ করে। তার পিতামাতা তাকে ইহুদি বানায়, তার পিতামাতা তাকে খ্রিস্টান বানায়। এই জন্য ওই যে শিশুটা জন্মগ্রহণ করেছে, সেই শিশুটা কিন্তু ইসলামী ফিতরতের উপর জন্মগ্রহণ করেছে। এই জন্য ঈমানের হালতে রয়েছে তার, আর ওই ঈমানের হালতে 1 মিনিট সময়ের মূল্য কত! শুধুমাত্র তাই নয়, হাসরের মাঠে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষের বিচার কার্য ফয়সালা করার জন্য যখন একত্রিত করবেন, একত্রিত করার পর বিচার কার্য ফয়সালা করার পূর্বেই আল্লাহ পাক একদল মানুষকে জান্নাতের টিকিট দিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আসো আসো তোমাদেরকে জান্নাতের ন্যাশনাল টিকিটটা, ভিসাটা ধরিয়ে দেই। এই যে বিচার কার্য ফয়সালা করতে অনেক সময়ের প্রয়োজন, তোমরা এতটুকু সময় অপেক্ষা করার কোনো প্রয়োজন নাই, বরং তোমরা আগেই জান্নাতে চলে যাও। তারা হচ্ছে ওই যে যারা নাবালেগ অবস্থায় জন্মগ্রহণ করার পরে ইন্তেকাল করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আগেই জান্নাত দিয়ে দিবেন। যখন তারা জান্নাতের টিকিট পেয়ে যাবে তখন তো জান্নাতে প্রবেশ করবে, কিন্তু জান্নাতে প্রবেশ না করে হাসরের মাঠের মধ্যে এদিক এদিক কি জানি খুঁজবে, তারা কি জানি খুঁজবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত ফেরেশতাদের সামনে তাদেরকে জান্নাতের টিকিট দিয়েছিলেন,
ওই সমস্ত ফেরেশতা তাদেরকে লক্ষ্য করে বলবেন, কিরে আল্লাহর বান্দারা, তোমরা জান্নাতের মধ্যে যাচ্ছ না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা তো নরমাল জান্নাতের অনুমতি পাওয়ার জন্য অপেক্ষা করছে। তারা যদি নরমাল জান্নাতের অনুমতি পেয়ে যায় তাহলে দূরে গিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বিশেষভাবে জান্নাতে যাওয়ার জন্য অনুমতি দিয়েছেন, কিন্তু তোমরা জান্নাতে যাচ্ছ না কেন? কারণটা কি? তখন ওই শিশুরা কি জবাবটা দিবে শুনুন। ওই শিশুরা বলবে, ও ফেরেশতারা শুনো, যেই পিতা মাতার মাধ্যমে আমরা দুনিয়াতে এসেছিলাম, যেই পিতা মাতার মাধ্যমে দুনিয়াতে গিয়ে 1 মিনিট হায়াত পাওয়ার কারণে আজ আমরা 10টা দুনিয়ার সমান জান্নাত পেয়েছি, ওই পিতা মাতাকে ছাড়া আমরা জান্নাতে প্রবেশ করব না, বরং ওই পিতা মাতাকে আমরা নিয়েই জান্নাতের মধ্যে প্রবেশ করব।